Who is going to take care of the wives? Why God created us? What is cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy, he is more superior than that. Quran gives you the solution to the problems of humankind, not that we shall despise each other. That according to Japan, India will be the superpower of the world. We will be a superpower, will be far superior to the Americans. Alhamdulillah. Wassalatu wassalamu rasulillah wa ala alihi wa sahbihi ajmain. Amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa man ahsanu qawlan mimman da'a ila Allahi wa amila salihan wa qala innani minal muslimin. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আপনাদের স্বাগত জানাই ইসলাম ও তুলনামূলক ধর্ম বিষয়ে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে। যে কোনো প্রশ্ন যা কোনো অমুসলিম আপনাকে জিজ্ঞেস করেছে কিন্তু উত্তর দিতে পারেননি, এটা আপনাদের সুযোগ। যে কোনো ভাই বোন প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসলে আমার একজন অমুসলিম বন্ধু আমাকে একটা প্রশ্ন করেছেন যে সূরা রহমান অধ্যায় 55 আয়াত 26 বা 27 একদিন সবকিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র সৃষ্টিকর্তার মুখই থাকবে, বা কোনো কোনো ক্ষেত্রে আমাদের আল্লাহ তিনি দেখেন এবং শোনেন, তার মানে তার আকার আছে। এটা কি বিপরীত কথা হয়ে গেল না? বোন একটা প্রশ্ন করলেন যে সূরা রহমান অধ্যায় 55 বলা হয়েছে যে সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ ছাড়া। কোরআনে আছে আল্লাহ নিরাকার, তাই এখানে একটা প্রশ্ন এসেছে আল্লাহর কি শরীর আছে? বোন যদি এই দুটো বিষয় বোঝেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া আছে, কোরআনে আছে তার ছায়া আছে, তার মুখ আছে, তার মুখ আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা কল্পনা করতে আমরা পারবো না, আল্লাহর আকার তৈরি করতে পারি না, কিন্তু আল্লাহর ছায়া আছে। কোরআন বলছে আল্লাহর মুখ আছে, মুখ আছে। কোরআন বলছে আল্লাহর হাত আছে, হাত আছে। কেমন হাত আছে, আমাদের যেমন তেমন কিনা সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। কোরআনে আছে সূরা শুরা অধ্যায় নম্বর 42 আয়াত নম্বর 11 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এবং শোনেন, কিন্তু তার দেখা এবং শোনার ধরন আমাদের থেকে আলাদা। আমাদের শব্দ তরঙ্গের প্রয়োজন, মাধ্যমের প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে শোনেন আল্লাহ জানেন। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ছবি তৈরি করতে পারি না, ছবি তুলতে পারি না, মূর্তি বানাতে পারি না। আর এই পৃথিবীর কোনো মানুষই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেনি। আখিরাত আমাদের মৃত্যুর পরে, সেটা ভিন্ন কথা। আমাদের মৃত্যুর পর ইনশাআল্লাহ যখন জান্নাতে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া দেখতে পাবো। অনেক হাদিসে এটা বলা হয়েছে এবং আমরা সেটা দেখতে চাইবো, কিন্তু এই পৃথিবীতে আমরা দেখতে পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই জীবনে কখনো দেখতে পাবো না, কেউ দেখবে না। যদি কোরআন পড়েন সেখানে আছে মুসা আলাইহিস সালাম বললেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চাই। আল্লাহ বললেন ঠিক আছে পর্বতে চূড়ে তাকাও, আমিও পর্বতে আমার নূরের একটা ছটা দেখাবো। তখন মুসা আলাইহিস সালাম সেই পর্বতের দিকে তাকালেন আর দেখলেন পর্বতটা ঝুঁকে মাটিতে মিশে যাচ্ছে। এটা দেখে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি। পর্বতে আল্লাহর নূরের ছটা দেখলেন এবং পর্বতটা মাটিতে মিলে গেল, আর সেই পর্বতে তাকিয়ে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। সুতরাং ব্যাপারটা হলো যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারবো না, কিন্তু আল্লাহর আকার আছে কিনা, হাত মুখ আছে কিনা সে বিষয়ে বলবো যে হ্যাঁ আছে। কিভাবে আমরা জানি না, আল্লাহ জানেন। তবে আমরা অপেক্ষা করব ইনশাআল্লাহ আখিরাতে, ইনশাআল্লাহ দোয়া করে আমরা যেন জান্নাতে যাই, ইনশাআল্লাহ আমরা তা দেখা পাবো, তাকে পাবো ইনশাআল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জাকির ভাই, এককভাবে আমরা দাওয়াত দিতে পারি এবং আমরা মানুষকে সত্য ও সহিষ্ণুতার পথে ডাকতে পারি, কিন্তু সম্মিলিতভাবে একজন মুসলমান হিসেবে আমাদের জন্য সবচেয়ে ভালো উপায় কি, বিশেষ করে এই সময়ে যখন বোমা বিস্ফোরণ আর নানা সন্ত্রাসী কাজের জন্য আমরা সবাই সমালোচিত হচ্ছি? অনেক ধন্যবাদ। ভাই একটা প্রশ্ন করলেন যে এককভাবে আমরা দাওয়াত দেই, এটা ফরজ, সম্মিলিতভাবেও দেই, কিন্তু বর্তমানে যখন মুসলিমরা বোমা বিস্ফোরণের জন্য সমালোচিত হচ্ছি, এ সময় কি করা উচিত? আসলে আমাদের উচিত আলহামদুলিল্লাহ আল্লাহ এবং রাসূলের নির্দেশ অনুসরণ করা। একটা বিষয় বুঝতে হবে যে কোরআনে পরিষ্কারভাবে বলা আছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 32 যে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, যদি সেই হত্যা মাতৃভূমিকে রক্ষার জন্য না হয়, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। আর যদি কেউ কোনো মানুষকে বাঁচায়, তাহলে সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো। এখান থেকে আমরা বুঝতে পারছি যে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করা ইসলামে হারাম। যেহেতু আমরা মুসলিম, আমাদের দায়িত্ব সারা বিশ্বকে কোরআনের এই নির্দেশ পৌঁছে দেয়া যে মুসলিম বা অমুসলিম যে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করাটাই হচ্ছে হারাম। এটা কোরআনের শিক্ষা। এবং হয়তো কিছু তথাকথিত মুসলিম আছে যাদের আছে খারাপ উদ্দেশ্য বা যাদের আছে ভুল শিক্ষা, তারা ভাবে হত্যা করা অন্যায় না। হয়তো এমন কিছু মুসলমান আছে যারা ভাবতে পারে যে আমরা জানি
কিছু মানুষ আছে যারা অন্যদের মগজ ধোলাই দিয়ে বলে যদি এসব করি তাহলে আমরা জান্নাতে যাব। কাজেই বোঝা যাচ্ছে এইসব ভাবনা হলো অবাস্তব ভাবনা। যদি সত্যের পথে চলতে হয় কোরআন এবং সুন্নাহর আলোকে চলতে হবে। নিরাপরাধ কোনো মানুষকে হত্যা করব না। কাজে 11 সেপ্টেম্বর আমেরিকার নিউ ইয়র্কে যে ঘটনাটা ঘটেছিল, বোমা বিস্ফোরণ হোক লন্ডনে বা ইন্ডিয়াতে, এই সব ঘটনা কোনো মুসলিম বিশেষজ্ঞ যার ইসলামের জ্ঞান আছে সে কখনোই বলবে না নিরাপরাধ মানুষকে হত্যা করা ঠিক। কিছু মানুষ আছে যারা নিজেদের পরিচয় দেয় মুসলিম, তারা ভাবতে পারে এসব ভালো, আর তারা এরকম বলে যে বেশ আমরা হত্যা করলে জিহাদ করলাম এবং জান্নাতে যাব। আসলে এটা অবাস্তব ভাবনা। আর আমাদের মুসলিমদের পরিষ্কার ধারণা থাকা উচিত যে নিরপরাধ মানুষকে হত্যা করা হারাম, সে যাই হোক মুসলিম বা অমুসলিম। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা মুসলিমরা সমালোচিত হচ্ছি। এই সময়ে আমাদের কোরআন এবং সুন্নাহর শিক্ষা ছড়িয়ে দিতে হবে যে নিরপরাধ মানুষকে হত্যা করা হারাম। যদিও প্যালেস্টাইনে একটা যুদ্ধ চলছে যেখানে মানুষ হত্যা করা হচ্ছে, তারা যদি সেখানকার আর্মির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তাহলে সেটা অন্য ব্যাপার। মুসলিম হিসেবে আমরা সেটার পক্ষে। যদি ইসরায়েল সরকার প্যালেস্টাইন আক্রমণ করে আর প্রতিদিন শত শত মানুষ হত্যা করে, হাজার হাজার মানুষ মারা যায়, যদি ওরা আর্মির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। কিন্তু প্যালেস্টাইনে যা ঘটছে তার জন্য এখানে নিরপরাধ মানুষ হত্যা করলে সেটা ইসলামে হারাম। কাজে যারা কোনো পরিবারে আক্রমণ করার জন্য দায়ী, যেমন করছে ইসরায়েলে মানুষ হত্যা নির্দেশ দিচ্ছে, তাদের উপর প্রতিশোধ নেবার বিষয়ে যে কারো যে কোনো সিদ্ধান্ত বা আমরা যুদ্ধ করতে চাইলে সেটা সমর্থন করে ইসলাম। কিন্তু নিরপরাধ কোনো মানুষকে হত্যা করা, যেমনটা নিউ ইয়র্কে ঘটেছিল 11 সেপ্টেম্বর, অথবা বোমা বিস্ফোরণ ঘটনা লন্ডন বা বোম্বেতে, সেটা হারাম। কিন্তু একই সাথে আফগানিস্তানে যা ঘটছে আমরা তার জন্য দুঃখ প্রকাশ করি। আফগানিস্তানে হাজার হাজার মানুষকে মারছে আমেরিকানরা, সেটাও হারাম। ইরাকে যা ঘটছে হাজার হাজার মানুষ মেরে ফেলছে, সেটা অন্যায়, আমরা তার নিন্দা করি। আমরা এইসব বিষয়ে সমর্থন দেই না। যা অন্যায় সেটা অন্যায়, সেটা মুসলিম করুক বা অমুসলিম যে করুক। জানি না বোম্বে বোমা বিস্ফোরণের জন্য কারা দায়ী, হতে পারে মুসলমানরা, আমি জানি না। কিন্তু যেই করুক না কেন, মুসলিম বা অমুসলিম, সেটা কোরআনের বিরুদ্ধে। নিরপরাধ মানুষ প্রায় 200-র বেশি মানুষ মারা গেছে, 600-র বেশি মানুষ আহত হয়েছে। মুসলিম করুক বা অমুসলিম করুক, মুসলিম মারা যাক বা অমুসলিম মারা যাক, এটা হারাম। এই বোমা বিস্ফোরণে অনেক মুসলিম মারা গেছে। যদি কোনো মুসলিম মারা নাও যেত তাও সেটা হারাম, কারণ তখন যারা ট্রেনে ছিল তারা সব নিরপরাধ মানুষ ছিল। নিরপরাধ মানুষ হত্যা করা কোরআন এবং হাদিসের আলোকে হারাম। কেউ যদি কোনো অন্যায় করে তার বিচার আমরা করতে পারি না। ধরেন জর্জ বুশ আফগানিস্তানে হত্যাযজ্ঞ চালিয়েছে, 5,000 মানুষ বা 10,000 সংখ্যা যাই হোক না কেন, আমরা বোমা বিস্ফোরণে সমর্থন করি না। ইসলাম সেটা করে না। তাই ইসলামের আলোকে বর্তমান সময় আর অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা মুসলিমরা কোরআনের সঠিক শিক্ষা ছড়িয়ে দেব। আর কিছুদিনের মধ্যে আমি লন্ডন যাচ্ছি বক্তব্য রাখার জন্য। পরের সপ্তাহে আরেকটা অনুষ্ঠান ইনশাল্লাহ, তারপর বুধবারেও এই বিষয়ের উপর আমি ধারাবাহিকভাবে কয়েকটা বক্তব্য রাখবো ইনশাল্লাহ। বার্মিংহামে, লন্ডনে, ম্যানচেস্টারে, আর গ্লাসগো, কার্ডিফ। এর শিরোনাম শিক্ষাবিদদের শিক্ষা। এই সফরের নাম শিক্ষাবিদদের শিক্ষা, কিভাবে তাদের শেখাতে হবে। আমাদের দুর্ভাগ্য, মুসলিমরা এখন উপলব্ধি করছি যে ভুল বিষয় এড়িয়ে চলতে হবে। যাই ঘটুক, ভুল সে ভুল। টার্গেট করা হয়েছে মুসলিমদের, তাই বলে আমরা নিজের হাতে আইন তুলে নিতে পারি না। কোরআন সুন্নাহর শিক্ষার বাইরে যাব না, সেটাই গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে যেটা ঘটছে, নিরপরাধ মুসলিমদের তুলে নিয়ে যাচ্ছে, বের হলে সহজে তাদের টার্গেট করা হচ্ছে। আমাদের মনে রাখতে হবে, যদি কোনো নিরপরাধ মুসলিমকে ধরে নিয়ে যায়, তখন আমাদের মনে রাখতে হবে যে আমরা কোরআন এবং সুন্নাহর শিক্ষাই মেনে চলব। কোরআন এবং হাদিসের যে পথ নির্দেশনা দেওয়া আছে, কিভাবে আমরা জীবনযাপন করব, যেভাবে রাসূল চলেছেন, যেভাবে আল্লাহ এবং রাসূল চলতে বলেছেন, সেটাই আমাদের মানতে হবে। কাজে বুঝতে হবে যে এই সংকটের সময় যা ঘটছে, কিছু ঠিক ঘটছে, কিছু ভুল ঘটছে, কিন্তু আমরা এমন কোনো মুসলিমকেও সমর্থন দেব না যে ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে। আর কোনো ভুল নেতৃত্বকেও মানব না। মুসলিম নামধারী কেউ সত্যিকারের মুসলমান না। যেমন ধরেন অনেকে আছে মুসলিম নামধারী যারা একের পর এক অপরাধ করে যাচ্ছে, কিন্তু সত্যিকারের মুসলিম এমন একজন মানুষ যে কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে আর নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে। একজন সত্যিকারের মুসলিম কখনো এই ধরনের অন্যায় করবে না। হয়তো পথভ্রষ্ট হতে পারে পৃথিবীর যে কোনো প্রান্তে এই ধরনের কাজই, প্রমাণ হয় না যে 11 সেপ্টেম্বরে যা ঘটেছে সেটা মুসলিমরা করেছে বা করেনি। কিন্তু যদি কোনো প্রমাণও পায় যে কাজটা মুসলিমরাই করেছে, তারপরও ইসলাম কখনোই নিরাপরাধ মানুষ হত্যার সমর্থন করে না। আশা করি উত্তরটা পেয়েছেন।
আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। ইকরা মানে পড়ো, সারা দুনিয়ার মানুষকে কোরআন মাজিদ আল্লাহ তাআলা পড়তে বললেন। বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মিরাকল আল কোরআনকে নাজিল করা। এটি প্রজ্ঞাপন্য কেতাব। কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয়। এটি মহা কল্যাণময় ও নিরাময়। বহু দিক থেকে হেদায়েত দিয়ে থাকে। আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে? দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায়, আজ রাত 11:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 10:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। ম্যারেজ ও ডিভোর্স, Islamic ruling? Nikah. solution or problem, heaven or hell. There is a misconception. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত 7:30টায় আর পুনঃ সম্প্রচার সকাল 9:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। যা মানুষকে আখিরাতমুখী করে। আল্লাহ তাআলা চান মানুষ যেন আখিরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায়। যা পার্থিব লোভকে হ্রাস করে। বেশি বেশি পাওয়ার নেশা, বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে। যা দ্বীন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, সম্পদ নিয়ে পরীক্ষা করেন। যা আত্মসমীক্ষায় অনুপ্রাণিত করে। আমি পুরো সময়, পুরো এনার্জি, পুরো চিন্তা, পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য করলাম। জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ। অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। এখন কোনো বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই, অক্সফোর্ড প্রেসের একটা ইতিহাস বইয়ের উদ্ধৃতি দিয়ে বলছি, যার প্রথম অধ্যায় আমরা স্কুলে পড়াই। প্রথম অধ্যায়ে যীশু খ্রিস্টের উপরে, দ্বিতীয় অধ্যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কিন্তু ভাই, মোহাম্মদের উপর শিক্ষার যে সঠিক বই সেটা তো কোরআন তার অনুসারীদের দিয়ে লেখা। আপনার কি মনে হচ্ছে না যে ভুল তথ্য দেওয়া হচ্ছে? তারা ইসলাম এবং খ্রিস্টানদের এক কাতারে রেখেছে। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো অ্যানিমেশন সম্পর্কে। নবীর জীবনী নিয়ে অ্যানিমেশন তৈরি করে কি আমাদের ছেলে মেয়েদের দেখাতে পারি? কারণ বাচ্চারা অ্যানিমেশন খুব পছন্দ করে আর এটা খুবই জনপ্রিয়। আর তাছাড়া এর মাধ্যমে আমরা খুব সহজে ইসলামের আসল ছবিটা তুলে ধরতে পারবো। বোন দুটো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে অক্সফোর্ডের একটা ইতিহাস বই যেটা আমাদের এখানে স্কুলে পড়ানো হয়, তার একটা অধ্যায় দ্বিতীয় আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। কিন্তু আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং জীবনযাপন সম্পর্কে নির্দেশনামা যে বইতে আছে সেটা হচ্ছে কোরআন। আমাদেরকে আপত্তি জানানো উচিত। বোন, আপনাকে বুঝতে হবে যে যদি বইটা কোনো অমুসলিম লিখে থাকে, অমুসলিমের লেখা বই হয়, আর সেটা যদি সিলেবাসে থাকে, হয়তো এদিক সেদিক কিছু পরিবর্তন থাকতে পারে, একদম এক নাও হতে পারে। এর পেছনের উদ্দেশ্যটা আমাদের বুঝতে হবে, উদ্দেশ্যটাই গুরুত্বপূর্ণ। যদি উদ্দেশ্য হয় ইসলামকে ছোট করা, আমাদের আপত্তি আছে। কোনো সময় কোনো মানুষ অজ্ঞতার কারণে ভুল কিছু বলতে পারে, সেটা ভুল। আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন পদ্ধতি দেওয়া নেই এই কোরআনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়ার বিষয়, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, সে অর্থে এটা ঠিক আছে। ঠিক কথাগুলো হাদিসে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আর জীবনযাপন পদ্ধতি হাদিসে আছে এবং সুন্নায়। কিন্তু কেউ যদি বলে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া আছে, বা ধরেন কেউ বলল যে জাকির কোরআন শিক্ষা দেয়, কাজে জাকির যা বলে সব কোরআনে আছে, তার মানে এনে যে আমি কোরআন লিখেছি। তাই যদি আপনারা বলেন যে জাকির যে শেখাই সেটা কোরআনে আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি কোরআনের বাণী শেখাই, সেদিক থেকে কথাটা ঠিক আছে যে আমি যা বলি তা কোরআনে আছে। কিন্তু যদি কেউ বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন লিখেছেন, সেটা ভুল। যদি কেউ বলে জাকির কোরআন লিখেছে, সেটা সম্পূর্ণই মিথ্যে।
কাজেই কি বলছেন সেটা গুরুত্বপূর্ণ। আমাদের বুঝতে হবে যে অনেক অমুসলিমই জানে না ইসলামের নির্দেশ সম্পর্কে, কাজে তারা এই বিষয়ে বই লিখতে গিয়ে ভুল করে ফেলে। উদাহরণস্বরূপ, আমরা যখন আমাদের স্কুলের জন্য সিলেবাস নিই, সিবিএসইর সরকারি সিলেবাস, সেখানে আমরা দেখতে পাই যে শিক্ষকরা পড়ানোর সময় একটা বিষয়ে জোর দিয়ে বলেন, একটা সঠিক বিষয়ে জোর দিয়ে বলেন যে এটা সঠিক জিনিস, যে কোরআন আল্লাহর বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন অনুসরণ করতেন, তিনি কোরআন প্রচার করতেন। কিন্তু তার জীবন পদ্ধতির বিষয় সেটা হাদিসে উল্লেখ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মাত্র 5 বার উল্লেখ করা হয়েছে কোরআনে। তার স্ত্রীর নাম কোরআনে উল্লেখ নেই, তার মেয়েদের নামও কোরআনে কোথাও নেই। কাজে বুঝতে পারছি যে হ্যাঁ, আমাদের নবীর জীবন নিয়ে অনেক ধরনের কথা আছে, কিন্তু তার কথা সুন্নাহ দেয়া আছে হাদিসে। সুতরাং আমরা মুসলিমরা যখন পড়াবো এই বই আমাদের স্কুলে, তখন দেখতে হবে সেটা যেন সংশোধন করে পড়ানো হয়। যদি সেখানে কোনো বড় ভুল থাকে, আর যদি সেটা সরকারি সিলেবাস হয়ে থাকে, তবে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব সেটা শিক্ষা মন্ত্রণালয়ে জানানো এবং তাদের বলা উচিত যে এটা হচ্ছে একটা ভুল তথ্য। সম্ভবত গত সপ্তাহের ব্যাপারে এই ধরনের কিছু লেখা বের হয়েছে, সিলেবাসের কিছু ভুল তথ্যের উপর লেখাটা হয়েছে, যেটা ছিল ভুল। সবাই আপত্তি জানিয়েছে, তারা সেটা সরিয়ে ফেলেছে। কখনো ইসলাম বিরোধীও হতে পারে, অথবা ভারতের ইতিহাসের বিরুদ্ধে। আমি যদি ভুল না করে থাকি, একটা বই উল্লেখ ছিল যে ভগৎ সিং একজন সন্ত্রাসী ছিলেন। আমি ভুল না বললে তখন মানুষ আপত্তি করেছিল যে ভগৎ সিং সন্ত্রাসী ছিলেন না, এবং তারা তদন্ত করেছিল যে এই তথ্য কিভাবে বইয়ে এলো সেটা। এই বইটা ছিল এনসিইআরটির একটা বই। এনসিইআরটি হচ্ছে ন্যাশনাল কারিকুলাম, যেটা সরকার অনুমোদিত। যদিও বইটি সরকার অনুসন্ধানের জন্য পাঠিয়েছে, যদি সামান্য কিছু ভুল থাকে বা ছোট ভুল হয় অসাবধানতার জন্য আমরা সেটা মেনে নেব, কিন্তু যদি বড় ভুল হয় সেটা সংশোধন চেয়ে মন্ত্রণালয়ে কথা বলা উচিত। তবে ছোট যে ভুলগুলো আছে, আমরা যারা মুসলিম স্কুলে বাচ্চাদের পড়াই সেটা সংশোধন করে নেব, আর এটা শিক্ষকদের নজরেও আনা উচিত। তাহলে তারাও পড়ানোর সময় সে ব্যাপারে সতর্ক থাকবেন। আপনার দ্বিতীয় প্রশ্নের বিষয়ে বলছি যে অ্যানিমেশন বাচ্চাদের খুব পছন্দ, অ্যানিমেশন দেখাতে পারে কিনা। আসলে অ্যানিমেশন বিষয়টা কি? এটা ছবির রং করার মতোই, যেমন বর্তমানে ছবির ক্ষেত্রে এটা হচ্ছে অ্যানিমেশন দিয়ে করা হচ্ছে, কিন্তু সাধারণ নিয়মে ভাস্কর্য রং করা, মূর্তি পূজা রং করা, এই বিষয়টা হারাম সাধারণ নিয়মে। কিন্তু মানুষকে প্রাকৃতিক রঙে বা জীবন্ত কিছু, যেমন পশু পাখি ইত্যাদি, বা কোনো স্থাপত্য ভাস্কর্য ইত্যাদিতে অ্যানিমেশনের বিষয়ে অনুমতি আছে। তবে যদি বাচ্চাদের জন্য কোনো অ্যানিমেশন করা হয়, হাদিসে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের পুতুল নিয়ে খেলার অনুমতি দিয়েছেন। আর হাদিসে আছে সহিহ বুখারী, আবু দাউদ, নবী বলেছেন যে বাচ্চাদের জন্য পুতুলের অনুমতি আছে। এমনকি মায়েদের জন্য বিখ্যাত বিশেষজ্ঞদের ফতোয়া আছে যে বাচ্চাদের ভালো শিক্ষা দেবার ক্ষেত্রে মায়েদের এবং শিক্ষকদের অনুমতি আছে, যে তারা এগুলো ব্যবহার করতে পারবে বাচ্চাদের ভালো শিক্ষা দেওয়ার জন্য। এক্ষেত্রে যেহেতু অ্যানিমেশন সম্পর্কে হাদিসে কিছু বলার নেই, আছে পুতুল আর ছবি সম্পর্কে, সেভাবে যদি আমরা ভাবি, তাহলে আমি বলবো যে অ্যানিমেশনের মাধ্যমে যদি বাচ্চাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সবকিছু সহজে বোঝানো যায়, যদি সেটা খারাপ অ্যানিমেশন না হয়, ভুল কিছু তাদের না শেখায়। এমন অনেক অ্যানিমেশন আছে যাতে অশিক্ষা নেই, যেমন টম অ্যান্ড জেরি খারাপ না। মানুষ এসে আমাকে বলে যে না, আমার বাচ্চা শুধু টম অ্যান্ড জেরি দেখে। আমি বলি আচ্ছা, টম অ্যান্ড জেরিতে খারাপ কি আছে? যেটা খারাপ তাহলে এতে কিছু বিষয় আছে, যেমন তার মেয়ে বন্ধু আছে আর সে তাকে ঠকায়। তাহলে পরোক্ষভাবে বাচ্চারা আসলে এখানে শিখছে যে আমাদের ঠকানো উচিত, মেয়ে বন্ধু থাকা উচিত। জানেন, বেশিরভাগ কার্টুনে, শতকরা 100টা বলছি না, তারা কিন্তু শেখাচ্ছে ইসলামের বিপক্ষে কোনটা। সরাসরি না, তারা সন্ত্রাস নিয়ে কথা বলছে, দেখিয়ে দিচ্ছে অনইসলামিক কোনগুলো। কিছু কিছু কার্টুন আছে যেগুলো দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, অনেক কিছুই ভুল, কিন্তু এই টম অ্যান্ড জেরি, এই সমস্ত কার্টুন, এখানে ভাষাও একটা ব্যাপার। তাহলে আমরা ইসলামিক কার্টুন অ্যানিমেশন করতে পারি। আমাদের অনেক আছে মাশাআল্লাহ, যেগুলো আরব থেকে বিনামূল্যে দেওয়া হয়, যেগুলোতে ইসলামিক বার্তা আছে, আর যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মানুষকে জানায়, সেগুলোর অনুমতি আছে। বোন, আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, বৌদ্ধ ধর্মে দীক্ষিত কেউ যদি তার মৈত্রা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করে, তবে কেন সে একটা সন্ন্যাস জীবন বেছে নেবে? বোন প্রশ্ন করলেন যে যদি বৌদ্ধ
মৈত্রা বিষয় বলে এবং মোহাম্মদ সাল্লামের কাছে আসে, তবে কেন সে সন্ন্যাস জীবনযাপন করবে, কেন সে বলবে যে পৃথিবীর লোভ ছাড়তে হবে ইত্যাদি। বোন, প্রথমে যে বিষয় দেখতে হবে যে এক্ষেত্রে আমরা কোনো ছাড় দেই না কোরআনের কোনো আয়াতে বা হাদিসে নেই যে বৌদ্ধ আল্লাহ প্রেরিত দূত ছিলেন। হয়তো ছিলেন, হয়তো ছিলেন না। অনেকে আছে যারা বলে যে কাপল ভাস্তর কোরআনের সাথে অনেক বিষয়ে মিল আছে, এখানে ব্যাখ্যাও আছে, কিন্তু নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। কাজে একটা বিষয় বুঝতে হবে যে কেউ যদি বলে, যেমন ধরেন যদি কোনো ধর্মগ্রন্থ মোহাম্মদ ইসলামের আগমন সম্পর্কে কিছু বলে, তার মানে এই না যে সেই গ্রন্থে যা কিছু আছে সবকিছু একমত হব। যদি সেই গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী বলে স্বীকৃতি পায় তার অনুসারীদের কাছে, যা আমরাও বলি, পবিত্র কোরআনে উল্লেখ আছে, সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 64 বলা হয়েছে, তাআলাউ ইলা কালমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেটা পালন করি যা তোমাদের ও আমাদের মধ্যে এক। আমরা সাধারণ বিষয়গুলো মানব। কোন ধর্মগ্রন্থ যদি কিছু বলে এবং সেটা কোরআনের সাথে মিলে যায়, আমরা বলবো তোমরা বিশ্বাস করো এই গ্রন্থ আল্লাহর বাণী, কিন্তু আমরা এটা আল্লাহর বাণী বলে মানি না, তবে এই অংশ বিশ্বাস করি। শুধু যে অংশ মিলে যায়, যদি তোমরা 10টা বিষয় মানো, আমরা 10টা বিষয় মানি, যদি 5টা মিলে যায়, এসে সম্মত হই যে এই 5টা বিষয় আমরা ভালোভাবে মানব। তাই কোরআনের এই বাণীর উপর ভিত্তি করে যে এসো এটা পালন করি যা তোমাদেরও আমাদের মধ্যে এক। আমরা বলি যদি বুদ্ধ মৈত্রীর ছায়াতলে আসে এবং যদি বৌদ্ধরা বুদ্ধের শিক্ষাকে বিশ্বাস করে, তাহলে তাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে বিশ্বাস করতে হবে। তার মানে এই না যে বুদ্ধ যা বলেছিল আমরা সব মানছি। একইভাবে আমরা যখন উদ্ধৃতি দেই বাইবেল থেকে এবং বলি যে ঈসা আলাইহিস সালাম বলেছেন এটা সেটা এই কাজ সেই কাজ, ঈসা আলাইহিস সালাম বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তাহলে আমরা ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করি। কেন? কারণ কোরআন বলেছে, বাইবেল বলেছে, সেজন্য না। কাজে যীশু খ্রিস্টের, আল্লাহ তার উপর শান্তি বর্ষণ করুন, বাইবেলে যা আছে তা যদি কোরআন এবং সহিহ হাদিসের সাথে মিলে যায়, তাহলে সেই শিক্ষার সাথে একমত হতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এমন কিছু কথা আছে বাইবেলে যা কোরআনের বিপক্ষে যায়, আমরা সেটা বিশ্বাস করি না। বাইবেলে আছে নবী অন্যায় করেছেন, আমরা বিশ্বাস করি না। লূত আলাইহিস সালাম বাইবেলে আছে অন্যায় করেছেন, আমরা বিশ্বাস করি না আল্লাহ রাসূল অন্যায় করেছেন। আমরা বলি যে কোরআন এবং হাদিসের বিপক্ষে যা তা আমরা বিশ্বাস করি না। একইভাবে বৌদ্ধদের ক্ষেত্রে যা কোরআন হাদিসের সাথে মেলে সেটা সমর্থন করি। তার মানে এই না যে বুদ্ধ বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসবেন আর সেই শিক্ষা আমরা মানি না। বুদ্ধ অনেক কিছুই বলেছেন যেগুলো ঠিক। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৌদ্ধ ধর্মগ্রন্থ বিষয়ক আমার বক্তব্যটা দেখেন, সেখানে বুদ্ধের শিক্ষা সম্পর্কে বলেছি। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের কোনো আয়াতে কি চাঁদ এবং সূর্যকে নিয়ে এমন কিছু বলা আছে যে সূর্যের গ্রহণ লাগলে সেটা মানুষের ক্ষতি করে, তাই আমাদের ঘর থেকে বের হতে হয় না, এমন কিছু? ভাই প্রশ্ন করলেন যে ইসলামে কি সূর্যগ্রহণ নিয়ে কোনো নির্দেশ আছে যে আমরা বাইরে যেতে পারবো না ইত্যাদি। হ্যাঁ, অনেক হাদিসে এই গ্রহণ নিয়ে বলা হয়েছে। আর এই গ্রহণের সময় আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু মারা যান। তাই সবাই বলে যে এই সূর্যগ্রহণের সময় নবীর ছেলে মারা গেছে, তাই সূর্যগ্রহণের একটা প্রভাব আছে। তখন নবী বললেন যে সূর্য এবং চন্দ্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। কোরআনের বিভিন্ন জায়গায় এটা উল্লেখ আছে, চন্দ্র এবং সূর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন, কোনো মানুষের কারণে এতে গ্রহণ লাগতে পারে না। কাজেই এই সূর্য গ্রহণও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। আর এ বিষয়ে হাদিসে আছে যে যদি গ্রহণ লাগে তোমরা 2 রাকাত নামাজ পড়বে। এটা ফরজ না, সুন্নত। গ্রহণ লাগলে মুসলমানরা পড়বে 2 রাকাত নামাজ। আর হাদিসে বলা হয়েছে এর কারণ সাবধান থাকতে হবে আমাদের, কারণ বর্তমানে বিজ্ঞানের বদৌলতে আমরা জানতে পেরেছি যে সূর্যগ্রহণের সময় খোলা চোখে সেদিকে তাকালে আমাদের চোখ নষ্ট হয়ে যেতে পারে। কাজে বের না হওয়ার এটাই কারণ। তবে মুসলমান হিসেবে সবার 2 রাকাত নামাজ পড়া উচিত, আর এটা সুন্নত নামাজ। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, প্রশ্নটি হলো শিখিজমের ব্যাপারে। এমনকি শিখদের পোশাকের ধরন দেখে মনে হয় তারা হিজাব করছে, তারা মূর্তি পূজাও করে না। আমি বলতে চাচ্ছি যে সূরা আসর অনুসারে আপনি কিছুক্ষণ আগেও এটা বলেছেন, এটাই কি একমাত্র পথ যে আপনি ঠিক কাজকর্ম করবেন, সঠিক পথে চলবেন? এবং আপনার কিছু বক্তব্যে আপনি আরো বলেছেন যে শিখ ইসলাম অনেকটাই মুসলমানদের জীবনধারার প্রতি আকর্ষিত হয়ে রয়েছে। ঠিক আছে, যদি তাই হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা জান্নাতে যাবে, হতে পারে কিছু লোকের দল বা প্রতিনিধি, তাহলে তারাও কি জান্নাতে যাবে? একটি অংশ যেটি আমি প্রথম প্রশ্নে ভুলে গিয়েছিলাম তা হলো, আমরা কি সেই সব লোকদের জন্য হজে বদল করতে পারি? হতে পারে পিতামাতা বা বাবার জন্যে। হ্যাঁ, করতে পারেন।
যদি কেউ হজ না করে থাকে এবং হজে বদল করতে চায় তার নামে, হতে পারে বাবা মা, হ্যাঁ করতে পারেন, সেটা সম্ভব। আপনার প্রথম প্রশ্নে আসি যে শিখিজমে তারা মূর্তি পূজা করে না, হিজাব করে, তাই যদি শিখিজম জীবন অনুসরণ করেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেসব মানুষ এসেছে তারা কি জান্নাতে যাবে? ভাই, জান্নাতে যাওয়ার জন্য 4টা শর্ত বলেছি। জান্নাতে যেতে হলে ঈমান, সৎ কাজ, মানুষকে সত্যের পথে আহ্বান, মানুষকে ধৈর্য এবং অধ্যবসায়ের কথা বলা। ঈমানের অনেকগুলো প্রকার রয়েছে। এক, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, যেমন তাওহীদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস রাখতে হবে। যদি বলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ এসেছে এবং তার ঈমান আছে, তাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে হবে। তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরেকটা ঈমান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে তার সকল নবীগণের উপর বিশ্বাস রাখতে হবে। সকল নবীগণের উপর বিশ্বাস রাখতে হবে। তাহলে বিশ্বাস রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এবং আল্লাহ প্রেরিত সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং কোরআন শিক্ষার উপর বিশ্বাস রাখতে হবে। কাজে যদি আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করি, স্বাভাবিকভাবেই কোরআনের উপর বিশ্বাস আসবে। বলতে পারবেন না যে আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করি কিন্তু কোরআন মেনে চলবো না, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অসম্পূর্ণ বিশ্বাস। এই কারণেই ওইসব ভবিষ্যৎবাণী যা বৌদ্ধ বা অন্যান্যদের বা খ্রিস্টান জিউসদের ধর্মগ্রন্থে লেখা হয়েছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন, এতে আরো বলা হয়েছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুসরণ করতে হবে। তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুসরণ করা মানে কোরআন সহিহ হাদিস অনুসরণ করা। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাব্বু ইন্নাকা আনতাস সালাম মিনকাস সালামু ইলাইকাস সালাম। ইয়া রাব্বু ইন্নাকা আনতাস সালাম মিনকাস সালামু ইলাইকাস সালাম। লিআমরিকা ইয়ারজিউ আমরুল আনাম بين يديك قلوب الأنام. لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام. The prodigy Dai of Islam, Farid Naik. I challenge any human being to point out a single fundamental of Islam. The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Naik. Ekam Braham Dyutya Naste. Bhagwan ek hi hai, dursa nahi hai, nahi hai, zara bhi nahi hai. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament, demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. দেখুন কিশোর তারকা প্রতি বৃহস্পতিবার রাত 7:30টায় পুনঃ সম্প্রচার সকাল 9:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। মহিলা সাহাবীদের ঈমান ছিল পরিপূর্ণ। তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিলেন। ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে। নারীদের জেহাদ হলো হজ। মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্যের সমাজগুলোকে। যারা কনভার্টেড মুসলিম, এদের মধ্যে মেয়েদের রেশিও হলো 70%। তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে ইন্সপায়ারেশন এবং ইনফ্লুয়েন্স আর কোনো ধর্মের মধ্যে নাই। মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী, কাল সন্ধ্যা 5টায় পুনঃ সম্প্রচার রাত 12টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়।